তো জয় হিন্দ বন্ধুরা, তোমাদের আজকে কেপি কনস্টেবল যেটা এক্সাম ছিল সেটা হয়ে গেছে। আশা করি তোমাদের সবারই এক্সাম ভালোই হয়েছে। কোয়েশ্চেন খুব ইজি ছিল, আমি নিজে দেখলাম, আমি তোমাদের জন্য তোমাদের অ্যান্সার কির জন্য আমি সব নিজে সলভ করেছি। ঠিক আছে, নিজে আমি 2-3 বার অ্যানালাইসিস করার পর এই অ্যান্সার কিটা দিচ্ছি। তো তোমরা নিঃসন্দেহে দেখতে পারো এটা, আর আমি মাত্র 10 মিনিট সময় নেব, তোমরা সবাই দেখে নাও কত স্কোর হলো। ঠিক আছে, আর তোমাদের কত স্কোর হচ্ছে, স্কোর কত হচ্ছে, মানে কতগুলো ঠিক করেছো কতগুলো ভুল করেছো, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। কারণ কি, আমি তোমাদের একটা কাট অফ ভিডিও বানাবো। তো অনেকে রিকোয়েস্টও করেছিলে, তো আমি বানাবো। আমি ডাব্লিউবি কনস্টেবলেরও বানিয়েছি এক্সাম অ্যানালাইসিস করে, তো এটার জন্য বানাবো। তো তোমরা তোমাদের স্কোর কত হচ্ছে, ঠিক ভুল কত হচ্ছে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আরেকটা কথা, যে হ্যাঁ, এই ভিডিওটা অনেকক্ষণ বানাতে পরিশ্রম হলো। আমি 3বার অ্যানালাইসিস করার পর সঠিক উত্তরটা তোমাদের কাছে তুলে ধরছি। তো একটু পাশে থেকো, সাপোর্ট করবে, শেষে সাপোর্ট করবে। যদি তোমাদের ভালো লাগে তারপর তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পরে তোমরা ইউটিউব অফ করবে। তো যাই হোক, আমি জলদির মধ্যে শুরু করছি। সাপোর্ট করো, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো যাই হোক, দেখো, তো প্রথমে যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশান বি, গীতাঞ্জলি শ্রী। 2-এ একটা ম্যাচ ছিল, যার অ্যান্সার হবে অপশান বি 12। 3-এর যেটা একটা রিজনিং ছিল, তার অ্যান্সার হবে অপশান ডি। 4-এর ম্যাচ ছিল, যার অ্যান্সার হবে অপশান ডি 5। 5-এর একটা ছিল জিকে, যার অ্যান্সার হবে অপশান সি সোডিয়াম অ্যাজাইড। 6-এর এ থিং অফ বিউটি, যার অ্যান্সার হবে অপশান সি জন কিটস। 7-এ একটা ম্যাথ রয়েছে, যার অ্যান্সার হবে অপশান এ 31। তারপরে 8-এ চলে এসো। 8-এ যেটা রয়েছে তার অ্যান্সার হবে অপশান ডি শ্রীলঙ্কা। 9 একটা রিজনিং রয়েছে, যার অ্যান্সার হবে অপশান বি QOL 10। 10-এ একটা রিজনিং রয়েছে, যার অ্যান্সার হবে অপশান এ বুকস। 11 রিজনিং, যার অ্যান্সার হবে অপশান এ এস বিয়ের কোন নাম। কোয়েশ্চেন 12-এর অ্যান্সার হবে অপশান বি 25শে জানুয়ারি। কোয়েশ্চেন 13-এর অ্যান্সার হবে অপশান বি অর্জুন পুরস্কার। 14-এর অ্যান্সার হবে নিচের কোনটি একটি অধাতু নন মেটাল, অপশান সি বোরন। 15 একটা ম্যাথ রয়েছে, যার অ্যান্সার হবে অপশান ডি 15। 16 কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশান ডি। তারপর 17 মান নির্ণয়, যার অ্যান্সার হবে অপশান ডি 2। তারপর 18 একটা জিকে রয়েছে, যার অ্যান্সার হবে অপশান বি CR দাস। 19-এর রিজনিংয়ের অ্যান্সার অপশান ডি 20। ম্যাথের অ্যান্সার অপশান এ 21-এর রিজনিংয়ের অ্যান্সার সি ইলুশন। 22-এর ম্যাথের অ্যান্সার অপশান ডি 75। 23-এর রিজনিংয়ের অ্যান্সার অপশান এ হলুদ। 24-এর অ্যান্সার হলো ডি গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত। 25-এর অ্যান্সার হলো অপশান বি সাহিত্য। 26-এর অ্যান্সার হলো রামপ্রসাদ বিসমিল। 27-এর অ্যান্সার হলো 1600। 28-এ ম্যাথ রয়েছে একটা, যার অ্যান্সার হলো অপশান এ 14,060। এরপরে তোমরা চলে এসো 29 নম্বর কোয়েশ্চেন। 29 নম্বরের অ্যান্সার হলো অপশান এ সিস্টার ইন ল। 30 নম্বরের অ্যান্সার হলো অপশান বি দার্জিলিং। 31 একটা ম্যাথ রয়েছে, যার অ্যান্সার হলো অপশান ডি 135/4। 32-এর অ্যান্সার হলো অপশান বি 8। 33-এর অ্যান্সার হলো অপশান বি জুল। 34-এ একটা রিজনিং রয়েছে, যার অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এরপরে চলে এসো 35 আত্মঘাতী থলি, অপশান বি লাইজোজোম। 36 অ্যান্সার হয়ে যাবে অপশান বি 2। 37-এর অ্যান্সার হয়ে যাবে 800। 38-এর রিজনিংয়ের অ্যান্সার হয়ে যাবে সি 39-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 28। 40-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি 51। এবার তোমরা 41 চলে এসো। 41-এর অ্যান্সার হবে অপশান বি পি। 42-এর অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খুলজি, অপশান বি। 43-এর অ্যান্সার হবে অপশান বি বিক্রমাদিত্য চৈতন্য। 44-এর অ্যান্সার হবে 68। 45 সোনালী বিপ্লব হবে হর্টিকালচার। তারপর 46-এর অ্যান্সার হবে অপশান এ দক্ষিণ পশ্চিম। এরপরে তোমরা চলে এসো 47 নম্বর প্রশ্ন। একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার এক্স অনুপাত ওয়াই অনুপাতে তৈরি। এটার অপশান হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি
ওয়াই বাই 2x। 48 এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সেবি। 49 এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফিলিপাইন। 50 এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2031। 51-এর ম্যাথের অ্যান্সার হবে 35। 52-এর অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। 53-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ 10। এরপরে চলে আসো 54। মাজুলি নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আসাম। 55-এর একটি সরলীকরণ আছে যার অ্যান্সার হয়ে যাবে অপশান বি 7/9। 56-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ 57-এর অ্যান্সার হয়ে যাবে BC/4। 58-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নিচের কোন আসবাবপত্র? এটা হয়ে যাবে অপশান বি। এরপরে 58 হলো 59-এ চলে এসো। 59-এর অ্যান্সার হবে অপশান এ KON। 60-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2, 4 এবং 1 বা 2। এরপরে 61-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। এরপর 62-এর অ্যান্সার হয়ে যাবে ডি 5 এবং 1। 63-এর অ্যান্সার হয়ে যাবে PDS। ঠিক আছে, এরপরে 64-এ চলে আসছি। 64-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ 31.6। 65-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ মাইটোকন্ড্রিয়া। 66-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 120। 67-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি আই। 68-এর অ্যান্সার হয়ে যাবে 120 ডিগ্রি। 69-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 65। 70-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি বাটন। এরপরে চলে আসবো 71 নাম্বার কোয়েশ্চেনে। তো 71 নাম্বার কোয়েশ্চেনের একটা ম্যাথ রয়েছে যার অ্যান্সার হবে অপশান ডি 6500। তারপর চলে আসবো 72 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 1। 73 কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 9/32। 74 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যামমিটার। তারপরে 75 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান এ হর্স। 76 নাম্বার কোয়েশ্চেন নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবন হার নির্ভর করে না? অপশান সি ভর। 77-এর অ্যান্সার হবে অপশান বি 5। এক্স রশ্মির ব্যবহার অপশান বি। মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে 79 হবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। এবার 80 নম্বরের হাইড্রোজেন সালফাইড। 81 নম্বরের প্রশ্নের হবে শরণ সিং কমিটি। 82 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান সি -8। আচ্ছা, 80টা একটু ডাউট রয়েছে, তাও সম্ভাব্য উত্তর হাইড্রোজেন সালফাইড। 83-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তারপরে 84-এর অ্যান্সার হয়ে যাবে 140। 85-এর অ্যান্সার হবে বি সি, 7, 4, E, 9। 86-এর অ্যান্সার হবে 10। তারপরে 87 অ্যান্সার হবে নাইট্রিক অক্সাইড। 88-এর অ্যান্সার হবে অপশান ডি। 89-এর অ্যান্সার হয়ে যাবে 65। 90-এর অ্যান্সার হবে <26 অপশান বি। 91-এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 92-এর অ্যান্সার হবে উটি অপশান ডি। 93-এর অ্যান্সার হবে অপশান এ ইউরিয়া। 94-এর একটা রয়েছে জিকের প্রশ্ন, এটার হবে অপশান বি 100 অপশান বি। এরপরে প্রায় শেষের দিকে চলে এসেছি। 95-এর অ্যান্সার হবে অপশান বি আলফ্রেড নোবেল। এরপর 96-এর একটা ম্যাথ রয়েছে যার অ্যান্সার হবে অপশান বি 63:5:5:85। 97-এর অ্যান্সার হবে ঘুমের অসুস্থতা স্লিপিং সিকনেস। 98-এর অ্যান্সার হবে 98-এর অ্যান্সার হবে অপশান ডি ছত্তিশগড়। 99-এর অ্যান্সার হবে অপশান বি আয়তন। 100-এর লাস্টের অ্যান্সার হবে অপশান ডি বোম্বে। তো এই হলো তোমাদের 100টা প্রশ্নের সঠিক উত্তর। এই উত্তরগুলো সব ঠিক রয়েছে, তো তোমরা একদম বিশ্বাস করতে পারো, বিশ্বাসযোগ্য উত্তর। তো যাই হোক, তোমরা দেখলে আমি খুব শর্ট সময়ে তোমাদের সব উত্তরগুলো আমি বলে দিলাম, এবং করতে তো একটু সময় লেগেছে। তো তোমরা এবারে দেখো, সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো, সবাই সাবস্ক্রাইব করে দিও।